বাড়িতে খুব সহজে স্বাস্থ্যকর সুস্বাদু এগরোল কিভাবে বানাবেন চলুন দেখাই। এগরোল বানানোর জন্য প্রথমে ময়দা, তাতে সামান্য নুন, পরিমাণ মতন সামান্য তেল ও কিছুটা পরিমাণ মতন চিনি দিয়ে ভালোভাবে সফটভাবে মাখিয়ে নিতে হবে ডোটাকে। তারপরে সেটাকে গোল করে বেলে রুটির মতন তাওয়াতে দুটো পাশ ভালোভাবে সেঁকে নিতে হবে। দুটো পাশই যেন ভালোভাবে সেঁকা হয়ে যায়, এটাকে লক্ষ্য রাখতে হবে। তারপর একটা বাটিতে সামান্য নুন দিয়ে আমরা ডিমটাকে ফেটিয়ে নেব। তাওয়াটাতে সামান্য তেল দিয়ে ওটাকে গরম হতে দেব এবং ততক্ষণে ডিমটাকে আমরা ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তাওয়াতে আমরা দিয়ে দেব ডিমটাকে। ডিমটা তাওয়াতে দেওয়ার পরেই আমরা ময়দার যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দেব। ওটাকে হালকা আছে ভাজতে হবে ততক্ষণে, যাতে ভিতরটা নরম এবং মুচমুচে দুটোই হয়। আর যতক্ষণ ওটা ভাজা হচ্ছে না ততক্ষণ আমরা আরেকটা ডিমটাকে একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব পরবর্তী রুটিটাকে শেখার জন্য। কিছুটা নুনই লাগবে এখানে, তোমরা এখানে পরিমাণ মতন নুন দিতে পারো। এই যে আমাদের রুটিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এটা নরমও হবে, মুচমুচেও হবে, যাতে কারোর খেতে অসুবিধাও হবে না। 8 থেকে 80 প্রত্যেকেই রোলটা খেতে পারবে। এটা ছিঁড়তেও খুব নরম আর এটা খেতেও নরম, কিন্তু তার সাথে বেশ মুচমুচে হবে, যেটা খেতে ভীষণই ভালো লাগে। এই যে আমাদের ময়দার রুটিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এইরকম একে একে ভেজে নিয়ে আমরা চলে আসব এর মধ্যে কি কি সবজি দিতে হবে। আপনাদের যে সবজি থাকে আপনারা দিতে পারেন। এখানে আমরা শসা, ক্যারেট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পরিমাণ মতন আর আমার মায়ের হাতের তৈরি কিছুটা মশলা আর সস দিয়ে এটাকে ভরেছি। এরপরে এটাকে গোল করব আর বাড়িতে কিছু কাগজ কেটে নেবেন। এটাকে মুড়ে নেব, দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং মুচমুচে হয়েছে। আর এটাকে মুড়ে নেব একটা কাগজে। ব্যাস, কাগজে ভালো করে মুড়ে পরিবেশন করুন। এটা স্বাস্থ্যকরও আর ভীষণ সুস্বাদুও, বাড়িতে প্রত্যেকে খেতে পারবে। এটা বেশ টেস্টিও, আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না।